আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাসির ইসলাম। আজকে এসেছি তোমরা যারা ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত আছো, মানে এসএসসি অথবা নবম দশম শ্রেণী অথবা ক্লাস 6 টু 10 যারাই আছি না কেন, তোমাদের কিন্তু চেঞ্জিং সেন্টেন্স রয়েছে। যে একটা সেন্টেন্স থেকে অন্য একটা সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে আজকে চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি তোমার পরিবর্তন করতে হবে বা রূপান্তরিত করতে হয়, সর্বপ্রথম তোমার লাগবে অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে অক্সিলারি 24টা এখানে আমি লিখে রেখেছি। এম, ইজ, আর, অজয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডার, অট, টু, ইউজ টু, এগুলো লিখি না। তার সেক্ষেত্রে এই হচ্ছে তোমার অক্সিলারি 24টা। আর লাগবে তোমার নেগেটিভ শব্দ। এই যে নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নো, নট, নেভার, নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, ফেয়ারলি, ফিউ, লিটল, নাথিং, নাইদার, এগুলো আছে। তার সেক্ষেত্রে এই অক্সিলারি 24টা আর হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে এগুলো লাগবে। সেক্ষেত্রে দেখো, একটা সেন্টেন্স এখানে আমি লিখি। দেখো, এই সেন্টেন্সটা লিখলাম যে হি ইজ এ স্টুডেন্ট, এটার পাশে ধরো লেখা থাকলো ইন্টারোগেটিভ। আমরা জানি যে এই যেহেতু পার্সন দিয়ে বা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে, আর শেষে ফুল স্টপ থাকে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এরা কপালে পরেটিভ, মানে এই সব তিনটে সেন্টেন্স আছে যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই তিনটে সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। তো যেহেতু এই শুরুতে সাবজেক্ট বা পার্সন আছে আর শেষে ফুল স্টপ আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তোমার পাশে যেহেতু ইন্টারোগেটিভ লেখা আছে, তাহলে এখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে তোমার শুরুতে যে প্রথমটা কাজ, রুলস নাম্বার যে আমি শিখাইতে গেছি, সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তোমার যদি ইন্টারোগেটিভ করতে হয়, সর্বপ্রথম দেখবা যে সেন্টেন্সে অক্সিলারি যে 24টা এখানে লেখাইছি এগুলো আছে কিনা। দেখো, এই যে অক্সিলারি এখানে কি আছে, ইজ। দেখো এখানে কিন্তু সেই ইজ আছে। তাহলে এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে শুরুতে যে অক্সিলারিটা আছে ওই শুরুতে নিয়ে আসবা। তাহলে এখানে ইজ আছে, এটা শুরুতে আমরা লিখবো ইজ। লেখা শেষ। আরেকটা বিষয় আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটার হয়, বড়তর অক্ষর হয়। যেহেতু এখানে ছোটতর অক্ষর আছে, এটা তো মাঝখানে, সেই জন্য কিন্তু সেন্টেন্সের শুরুতে যেহেতু নিয়ে আসছে সেক্ষেত্রে এটা বড়তর হবে। তাহলে এই ইজ অক্সিলারি আছে সেটা বসাইছে। দেখো নেগেটিভ শব্দ আছে কিনা, প্রথমত দেখবা সেন্টেন্সে কোনো অক্সিলারি আছে কিনা। তাহলে সেন্টেন্স অক্সিলারি কি আছে বলতো, ইজ, এটা বসাইছি। তোমার নেগেটিভ শব্দ আছে কিনা, দেখো নেগেটিভ হচ্ছে নো, নট, নেভার, এগুলো দেখো এই সেন্টেন্সে আছে কিনা। দেখো তো কোথাও নো, নট, নেভার, নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, এগুলো নাই। এই সেন্টেন্সে যেহেতু নেগেটিভ শব্দ নাই, যদি নেগেটিভ শব্দ না থাকে সেক্ষেত্রে আমাদের নট বসাতে হবে, এন ও টি, নট, এটা বসাইছি। এবং এর শুরু থেকে বাকি যা আছে সব বসাই দেবো। যেহেতু এখানে ইজ বসাইছি সেটা তো বসানোর দরকার নাই, এবং শুরু থেকে বাকি যা আছে, শুরু থেকে বাকি কি আছে, হি ইজ তো বসাইছি, এটা দরকার নাই। এ ইজ টু ডিইএনটি। আর যেহেতু এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, সেক্ষেত্রে অবশ্যই এটা একটা এই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এই হয়ে গেল যে হি ইজ এ স্টুডেন্ট, এই সেন্টেন্সটার ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ইজ নট হি এ স্টুডেন্ট, মানে সে কি একজন স্টুডেন্ট না। আর অবশ্যই তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে অর্থের পরিবর্তন করা যাবে না। যে কোনো সেন্টেন্স একটা থেকে আরেকটায় পরিবর্তন করলে কোনো অর্থের পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে এইটা দেখো, আরেকটা সেন্টেন্স আমি এখানে লিখি। তাহলে এইটার পাশে লেখা থাকলো ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সহজভাবে লিখলাম ইন্টারোগেটিভ। তাহলে এই অ্যাসার্টিভ থেকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও, তাহলে দেখো এই সেন্টেন্সটা কি আছে, শি ওয়াজ নট এ হাউসওয়াইফ। তাহলে এখান থেকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তোমার পুরো সেন্টেন্স পড়ার কোনো দরকার না। যদি উচ্চারণ করতে না পারো, তুমি দেখবা সেন্টেন্স অক্সিলারি আছে কিনা। দেখো এখানে কিন্তু এই যে অস, এম, ইজ, আর, অস, এই যে অস আছে, যদি সেন্টেন্সে অক্সিলারি থাকে এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া। সেক্ষেত্রে এই সেন্টেন্সে যে অক্সিলারিটা থাকবে এটা এখানে শুরুতে বসাবা। তাহলে এখানে অস আছে, এটা শুরুতে বসালাম, অস। তারপর দেখবেন নেগেটিভ শব্দ আছে কিনা। তাহলে এই সেন্টেন্সে নেগেটিভ শব্দ কি আছে, নো, নট, নেভার। তার ভিতরে দেখো যে নট, নট কিন্তু এখানেও আছে। এর আগে কিন্তু নেগেটিভ শব্দ ছিল না। যদি নেগেটিভ শব্দ না থাকে তাহলে নট বসাইছিলাম। এখানে যেহেতু নেগেটিভ শব্দ আছে, তাহলে এখানে নট বসানোর কোনো দরকার নেই। এবং শুরু থেকে বাকি যা আছে, তাহলে শুরু থেকে কি আছে, সি, যেহেতু তুমি অস একবার বসাইছো শুরুতে, তাহলে সেক্ষেত্রে এটা বসাবো না। আর নেগেটিভ যেহেতু আছে সেক্ষেত্রে নট বসানোর কোনো দরকার নাই। বাকি কি আছে শুরু থেকে, সি এ হাউস ওয়াইফ, সেক্ষেত্রে সি ওই যে এ হাউস ওয়াইফ। বুঝতে পারছো আশা করি ভাইয়া। তো সেক্ষেত্রে দেখো এই যে ওয়াজ শি হাউস ওয়াইফ, মানে সে কি একজন গৃহিণী না, তার মানে সে
তো সেক্ষেত্রে ওয়াশি হাউস ওয়াইফ মানে সে কি একজন গৃহিণী, তার মানে সে একজন গৃহিণী না, কারণ এখানে নাবোধক বুঝাইছে। তাহলে এইরকম একটা সেন্টেন্স যদি তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলে, তো সেক্ষেত্রে শুরুতে অক্সিলারিটা নিয়ে আসবা। নেগেটিভ আছে সেজন্য নট বসানোর কোনো দরকার নাই। আর যদি নেগেটিভ এখানে না থাকতো, ধরো এখানে নেগেটিভ যদি না থাকতো, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা নট বসাইতাম। যেহেতু এখানে নেগেটিভ আছে সেজন্য এখানে আমরা নট বসাইলে এবং শুরু থেকে বাকি যা আছে সব কিন্তু বসাই গেছি। ওকে, তাহলে এটা কিন্তু শেষ আমাদের। দেখো পরে আরেকটা সেন্টেন্স, আই ক্যান প্লে ফুটবল। এটা ধরো পাশে লেখা আছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ লেখা আছে, লিখলো না পুরোটা। সেক্ষেত্রে এই সেন্টেন্সটার যদি তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? ওই শুরুতে দেখবা অক্সিলার আছে কিনা, দেখো অক্সিলার আছে কিনা এই সেন্টেন্সে। দেখো এম ইজ অর অজার, এই দেখো অক্সিলার কি আছে এখানে, ক্যান। তাহলে এই সেন্টেন্সও কিন্তু ক্যান আছে। অক্সিলার যেটা আছে আমি বলছিলাম কি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে সর্বপ্রথম কাজটা হচ্ছে গিয়া তুমি দেখবা সেন্টেন্সে অক্সিলার গুলো আছে কিনা। তাহলে অক্সিলারের ভিতর দেখো এখানে যে ক্যান আছে সেই ক্যানটা কিন্তু এখানে আছে, ওইটা শুরুতে নিয়ে আসবা। তাহলে শুরুতে এটা বসাইছে জাস্ট। তবে দেখো নেগেটিভ শব্দ আছে কিনা, নো, নট, নেভার, নোবডি, নো, নান, এগুলো আছে কিনা। যেহেতু এই সেন্টেন্সে কোনো নেগেটিভ শব্দ নাই, সেক্ষেত্রে নেগেটিভ না থাকলে নট বসাবা, এন ও টি, নট। এবং শুরু থেকে বাকি যা আছে সব বসাই দেবে। তাহলে শুরু থেকে বাকি কি আছে, এই শুরু থেকে হচ্ছে আই, ক্যান যেহেতু বসাচ্ছে তাহলে এটা বসানোর কোনো দরকার নেই। তাহলে শুরু থেকে আই, তারপর হচ্ছে গিয়ে প্লে, আর যে ফুটবল, আর শেষে অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে যেটা আছে মানে কোশ্চেন মার্ক, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে চিহ্ন, কোশ্চেন মার্ক দিতে হবে। তারপর দেখো এটা আমি বাদ দিলাম, এরপর আরেকটা করি আমরা। রহিম has played cricket. এটার পাশে লেখা আছে ধরো ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট বা পার্সন দ্বারা শুরু হচ্ছে, শেষে একটা ফুল স্টপ আছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পাশে লেখা আছে ইন্টারোগেটিভ। তাহলে এই সেন্টেন্সে তুমি দেখবা কি ভাইয়া, দেখবা যে কোনো অক্সিলার পাশে কি না। তাহলে অক্সিলার পাশে কি বলতো, হ্যাজ। তাহলে এটা বসাই আমরা হ্যাজ। তারপর দেখবা যে নেগেটিভ কোনো শব্দ আছে কিনা, এই যে দেখো নো, নট, নেভার, নোবডি, নো, নান, এগুলো আছে সেন্টেন্সে। কোনো কোথাও কোথাও দেখো যে এগুলো পাওয়া যায় না, কিন্তু যেহেতু জানো সেক্ষেত্রে নেগেটিভ না থাকলে নট বসাবা। নট বসাইছি এবং শুরু থেকে বাকি যা আছে, তাহলে বাকি শুরু থেকে কি আছে, রহিম। এবং রহিম যেহেতু একটা নাম, আমরা জানি যত নাম আছে ব্যক্তি নাম সবসময় সর্বদা বড়তে হয়, সেক্ষেত্রে রহিম লিখলাম। এবং এই হ্যাজ যেহেতু বসাই, তাহলে এটা বসানোর কোনো দরকার নাই। এই প্লেড ক্রিকেট, CRICKET। মানে তুমি হচ্ছে উচ্চারণ যদি নাও পারো, জাস্ট তুমি একবার এক্সভার্ব কটা তুমি আছে কিনা, অক্সিলার যেটা আছে সেটা বসাবা, নেগেটিভ না থাকলে নট বসাবা, আর যদি নেগেটিভ থাকে তাহলে নট বসানোর কোনো দরকার নাই। এবং শুরু থেকে যা আছে সব বসাই যাবা, শেষে অবশ্যই একটা এই যে কোশ্চেন মার্ক দিতে হবে তোমাকে। তাহলে এই হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার একটা ভালো নিয়ম। এখন দেখো এখানে যদি অক্সিলার থাকে তাহলে তুমি এটা বসাও, যে অক্সিলার যেটা আছে সেটা বসাও। কিন্তু যদি অক্সিলার ভার্ব না থাকে তখন আমরা কেমনে করবো? এরকমটা সেন্টেন্স থাকে না যেখানে কোনো অক্সিলার নাই, তো দেখো সেটা কিভাবে করা যায়। তো এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে যদি তাকাও, এই সেন্টেন্সে কোনো অক্সিলার আছে কিনা, এম, ইজ, আর অজ, অর এগুলো আছে কিনা দেখো তো। কনিকা প্লেস ফুটবল, এই সেন্টেন্সে কোনো অক্সিলার নাই, যে এম, ইজ, আর অজ, অর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ডিড। এই সেন্টেন্সটা কোথাও কোনো অক্সিলারি ভার্ব নাই। এর আগে শিখছিলাম যে অক্সিলার যদি থাকে সেটা শুরুতে বসাই। আর এখানে যেহেতু সেন্টেন্স অক্সিলার নাই, এখন কি করব? তাহলে যদি সেন্টেন্সে অক্সিলার না থাকে তখন একটা নোট, এই যে নোটটা মাথায় রাখবা। যদি সেন্টেন্স অক্সিলার না থাকে তাহলে অবশ্যই কার সাহায্য নিবা। দেখবা অনেক সময় কিন্তু আমরা সাহায্য নিই, সাহায্য আমরা কখন নিই, যখন কোন আমার কোনো উপায় না থাকে, যে আমি ধরো একটা বিষয় কি, আমরা যখন সাহায্য চাই অন্য একজন মানুষের কাছে বা পার্সনের কাছে, আমি যখন নিরুপায় হয়ে যাই তখন। নিরুপায় এখন কিভাবে হয়েছি, যেহেতু সেন্টেন্স অক্সিলারি আগে ছিল সেটা বসাইছি, এই সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব আমার নাই, সেক্ষেত্রে আমার অবশ্যই করতে হবে। তাহলে এটা কেমনে করবো, যদি সেন্টেন্স অক্সিলারি না থাকে তাহলে এই নোটটা মাথায় রাখবা। যদি অক্সিলারি না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, সহজভাবে লিখলাম অক্সিলারি ভার্ব না থাকলে ডু ভার্বের সাহায্য নিবা। ডু ভার্ব, ডু ভার্ব,
ওর কাছে সাহায্য নিতে হবে, ডু ভার্বের সাহায্য নিতে হবে, সাহায্য নিতে হবে। তাহলে তুমি দেখবা যদি সেন্টেন্সে কোথাও কোনো অক্সিলারি না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার কাছে আমার সাহায্য চাইতে হবে কার কাছে? ডু ভার্বের কাছে সাহায্য চাইতে হবে। তাহলে দেখো ডু ভার্ব কয়টা বলো তো? ডু ভার্ব হচ্ছে 3টা। ডু ভার্ব হচ্ছে কয়টা? 3টা। কি কি দেখো? ডু ভার্ব হচ্ছে 3টা, এখানে লিখলাম কিন্তু এই যে ডু ডাস ডিড। লাগলে এখানে পুনরায় আবার লিখি। ডু ডাস আর হচ্ছে কি ডিড। এই 3টা। ডু ডাস ডিড। যেহেতু ডু ভার্ব 3টা, ডু ডাস ডিড, তাহলে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, আমার কার কাছে সাহায্য চাইতে হবে? যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ভার্বের কাছে সাহায্য নিতে হবে, সাহায্য চাইতে হবে। তো ডু ভার্ব কয়টা বলো তো? 3টা। ডু ডাস ডিড। এখন প্রশ্ন হচ্ছে কোনটা বসাবো তুমি? তাহলে কোনটা বসাবা? ওইটা সাবজেক্ট আর ভার্ব ওইটাই বলে দেবে। আমরা যদি শুরুতে সাবজেক্ট থাকে তারপর হচ্ছে কি ভার্ব। তাহলে তুমি সহজভাবে দেখো, এখানে মাথায় রাখো, সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ভার্বের কাছে সাহায্য চাবা। যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, ধরো এখানে মূল শব্দ হচ্ছে কি কিন্তু প্লে, PLAY প্লে, আমরা জানি ভার্বের লিস্ট যখন পড়ছিলাম তখন এগুলো সবাই আমরা জানি। তাহলে যে প্লে আছে, এই প্লে ভার্বের সাথে দেখো কি আছে বলতো? এস। যদি ভার্বের সাথে ভাইয়া এস অথবা ইএস যেটাই থাকুক না কেন, অথবা আইএস, যদি ওই ভার্বের সাথে এস বা ইএস অথবা আইএস থাকে তখন আমরা দেখবা এই ডু ভার্বের সাথে এস বা ইএস অথবা আইএস আছে কোনটার সাথে? দেখো তো, এই যে ডিও ডু, এখানে তো এস বা ইএস নাই, ডিওইএস, এই ডাস লাগতে কিন্তু এখানে এস আছে বা ইএস আছে। যদি এই ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে এই ডু ভার্বগুলোর ভিতর কোনটার সাথে এস বা ইএস আছে? এই যে ডাসের সাথে এস বা ইএস আছে। যেহেতু ডাসের সাথে এস বা ইএস আছে তাহলে এখানে তুমি ডাস নিবা, ডিও ইএস, ডাস। নেগেটিভ শব্দ আছে কিনা? সেম আগের নিয়মটা দেখো, নেগেটিভ শব্দ এখানে আছে কিনা? নো, নট, নেভার, নোবডি, নট নাই। তাহলে নেগেটিভ শব্দ যেহেতু নাই সেক্ষেত্রে নট বসাবা, এন ওটি নট, এবং শুরু থেকে বাকি যা আছে সব বসাবা। তো শুরু থেকে বাকি কি আছে? এই যে কণিকা। এখানে একটা কথা আছে, তুমি অনেকে কিন্তু প্লেস বসায় যে কণিকা, এবার শুরু থেকে যা আছে তাহলে কণিকা, তারপর হচ্ছে কি প্লে, PLAY, তোমরা অনেকে এসটাও দাও। এসটা কিন্তু দেওয়া যাবে না, কারণটা কি? এই এস এর কারণেই তো আমি ডাস বসাইছি। আর একটা বিষয় মাথায় রাখবা, ডু ভার্বের পরে অবশ্যই সবসময় বিয়ন বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেহেতু তুমি এস এর কারণে ডাস বসাইছো সেক্ষেত্রে এখানে আর এস লেখা যাবে না, সবসময় বিয়ন ফর্ম বসাতে। তাহলে প্লে আসতো, প্লেই বসানো লাগবে। এবার ফুটবল আছে তো ফুটবল লাগবে তুমি। ক্লিয়ার হয় এই বিষয়টা? তাহলে এই হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ যদি অক্সিলারি না থাকে। তাহলে আরেকটা করে দেখবা, যে আরেকটা করলে তোর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লিখলাম যে হা মিম সিংস এ সং। আবার ধরো ইন্টারোগেটিভ লেখা আছে পাশে। তাহলে এই সেন্টেন্সটা তুমি কিভাবে ইন্টারোগেটিভ করবে? তুমি একটু বলো তো এবার পারলে। দেখো এই সেন্টেন্সে কোন অক্সিলারি আছে কিনা? ওই যে এম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো আছে বলো তো? নাই। তাহলে আবার কার কাছে সাহায্য চাইতে হবে? অক্সিলারি না থাকলে ডু ভার্বের সাহায্য নিতে হবে। ডু ভার্ব কয়টা ভাইয়া? 3টা। ডু ডাস ডিড। তাহলে এখানে দেখো তো ডু ডাস ডিড এর ভিতরে কোনটা বসাবা? আবার সেই ভার্বের দিকে তাকাও, এই সাবজেক্ট শুরুতে তারপর হচ্ছে ভার্ব থাকে। তাহলে এই যে ভার্ব আছে কি? SING, সিং মানে গান গাও, তার সাথে কি আছে ভাইয়া? এই যে এস আছে। তাহলে তুমি বলো তো, যদি ভার্বের সাথে এস বা এস থাকে তাহলে ডু ভার্বের ভিতরে এস বা এস আছে কার সাথে? এই যে ডাস লাগতে কিন্তু DOES। যেহেতু ভার্বের সাথে এখানে এস বাই এস আছে আর এই ডুর ভিতরে এখানে এস বাই এস আছে কার সাথে? ডাসের সাথে। তাহলে আবার শুরুতে কি বসাবো? ডাস বসাইলাম, DOES, ডাস। নেগেটিভ সাথে কিন্তু এখানে যে ডাস এগুলো কিন্তু সেন্টেন্সের ভিতরে নাই। যদি নেগেটিভ না থাকে তাহলে নট বসাতে হবে, NOT নট, এবং শুরু থেকে বাকি যা আছে সব বসাবা। তাহলে বাকি কি আছে? হামিম। যেহেতু ব্যক্তি নাম সবসময় বড় তীর হয়, হামিম সিং। জি, এস কি দেবো ভাইয়া? এস কিন্তু দেওয়া যাবে না, কারণ এস এর কারণে কিন্তু আমরা ডাস বসাই, সেক্ষেত্রে এস হবে না। এই সিং এ সং, এই হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যদি অক্সিলারি না থাকে। এখন আসি, এটা তো প্রেজেন্টে আছে সেই জন্য, যদি অন্যভাবে থাকে ধরো এইটাই করাই, সেন্টেন্সটা চেঞ্জ করে দিই। ব্যাডমিন্টন একটু খেলুক, ব্যাডমিন্টন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হামিম প্লেড ব্যাডমিন্টন। এই সেন্টেন্সটাই তুমি দেখো তো অক্সিলারি পাশে কিনা ভাইয়া? এই সেন্টেন্সে এই যে অক্সিলারি পাশে এগুলোর ভিতরে একটাও নেই। যেহেতু সেন্টেন্স অক্সিলারি নাই তাহলে কার কাছে সাহায্য নিতে হবে? এই যে ডু ভার্বের কাছে। অক্সিলারি না থাকলে ডু ভার্বের কাছে সাহায্য নিতে হবে। তাহলে ডু ভার্ব কয়টা? 3টা। ডু ডাস ডিড। এখন তুমি দেখো এই সেন্টেন্সটা যেহেতু অক্সিলারি নাই তাহলে ডু ভার্বের সাহায্য নেবা। এরা কি করছিলাম? ভার্বের সাথে এস বাই এস কিন্তু এখানে ছিল, প্লেস ছিল, তো সিং ছিল, এস ছিল। অন্য যে কোনো ভার্বের সাথে এস বাই এস থাকলে তুমি ডাস নিবা। কিন্তু এখানে দেখো তো এই যে ভার্ব আছে, এই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে প্লে হচ্ছে ভার্ব। এই যে ভার্বের সাথে তুমি দেখো তো এস বাই এস আছে কিনা? হ্যাঁ, এখানে কিন্তু এস বাই এস নাই। যদি এস বাই এস থাকতো তাহলে ডাস নিতাম। যেহেতু ভার্বের সাথে এস বাই এস নাই তার মানে কিন্তু শুরুতে ডাস হইতে আসছে না আমাদের, তাহলে ডাস হবে না। তাহলে বাকি আছে কি বলতো? ডু আর ডিড।
এখন দেখবা যেহেতু ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাস বসাইতাম, সেটা যেহেতু হইতে আসে না, তাহলে বাকি আছে কি ডু আর ডিড, এই দুইটার ভিতরে যে কোনো একটা হবে। এখন কোনটা হবে দেখো, এটা বলে দেবো, আবার সেই ভার্বের দিকে তাকাও। আমরা জানি একটা ভার্বের তিনটা রূপ থাকে, V1 V2 V3। একটা ভার্বের তিনটা রূপ থাকে, V1 V2 আর হচ্ছে V3। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে প্লে, PLA ওয়াই। প্লে হচ্ছে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট হচ্ছে প্লেইড, PLAYED প্লেইড। যেহেতু এই ভার্বের সাথে এস বাই এস নাই, তাহলে ডাস তো হইতেই আসছে না, তাহলে বাকি আছে ডু আর ডিড। যেহেতু এই ভার্বটা পাস্টে আছে মানে V2 আছে, ইডি থাকে ম্যাক্সিমামটা সময়, ইডি থাকে, তাহলে যদি ইডি থাকে অথবা ভার্বটা পাস্টে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে গিয়া এই ডু ভার্বের ভিতরে আমরা জানি এর আগের ক্লাসে দেখাইছিলাম যে ডু ভার্ব হচ্ছে তিনটা, ডু ডাস ডিড। এর ভিতরে হচ্ছে কি ডু আর ডাস, এটা হচ্ছে প্রেজেন্ট ভাইয়া, ডু আর ডাস এটা হচ্ছে কি প্রেজেন্ট, আর ডিড হচ্ছে কি পাস্ট। যেহেতু এই ভার্বের সাথে এস বাই এস নাই, তাহলে সেক্ষেত্রে ডাস হইতে আসছে, তাহলে ডু আর ডিড এখানে যেটা আছে এটার ভিতরে কোনটা হবে? যেহেতু এই প্লেট এটা হচ্ছে পাস্ট ফর্ম আর এখানে ভার্বটা পাস্টে আছে, তাহলে তুমি বলতো ডু ডাস ডিড এর ভিতরে পাস্ট কোনটা? ডিড। যেহেতু ডিড পাস্ট, সেক্ষেত্রে এখানে আমরা ডিড বসাবো, কারণ এখানে ভার্বটা পাস্টে আছে, তাহলে এখানে ডিড বসাইলাম, I did it। নেগেটিভ শব্দ আছে কিনা বলতো, আবার সে নেগেটিভ শব্দ আছে কিনা? নেগেটিভ শব্দ নাই। যদি নেগেটিভ শব্দ না থাকে তাহলে শুরুতে কি বসানো বলতো? নট বসাবা, এবং শুরু থেকে যা আছে সব বসাবা, হামিম। এবং এখানে তুমি দেখো মূল শব্দটা কি, আমি বলছিলাম যদি তুমি এখানে এস বাই এস এর কারণে ডাস বসাইছিলা, ঠিক তেমনি এখানে ইডি অথবা পাস্টের কারণে কিন্তু তুমি ডিড বসাইছো, তাহলে সেক্ষেত্রে এই ইডি অথবা এই যে পাস্ট ফর্ম এটা বসানো যাবে না, এটা সবসময় ডু ভার্বের পর প্রেজেন্ট ফর্ম বসে, মানে প্লে বসাতে হবে। তাহলে ইডি বাদ দিয়ে বাকি আছে কি বলতো? প্লে। আর এই যে ব্যাডমিন্টন আছে, সেই ব্যাডমিন্টনটা লিখে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবে। এটা হচ্ছে গিয়া যদি পাস্টে থাকে। এখন দেখো ভার্বের সাথে যদি এস বাই এস না থাকে অথবা ভার্বটা যদি পাস্টেও না থাকে, এটা মুছে দিতে হবে কারণ এটা থার্ড পারসন। ধরে লিখলাম যে আই প্লে ফুটবলই লিখি, যেহেতু এখন ফুটবল খেলা চলছে, সেক্ষেত্রে আই প্লে ফুটবল এটা আমরা লিখলাম। এটাও ধরো ইন্টারোগেটিভ পাশে দেখে রাখলাম, ইন্টারোগেটিভ। তাহলে এই সেন্টেন্সটা তুমি কিভাবে ইন্টারোগেটিভ করবা? দেখো তো এই সেন্টেন্সে কোনো অক্সিলার আছে কিনা, যে অক্সিলার গুলা নেই, তাহলে সেক্ষেত্রে দেখবা যে এই সেন্টেন্সে তো অক্সিলার না থাকে, তাহলে সেক্ষেত্রে কার সাহায্য নিতে হবে? ডু ভার্ব, ডু ডাস ডিড। এখন ভার্বের দিকে তাকাও, ভার্বের সাথে এস বাই এস আছে কিনা, যেখানে এস বাই এস আছে, যদি এস বাই এস থাকতো তাহলে ডাস নিতাম, যদি ভার্বের সাথে এস বাই এস নাই তাহলে সেক্ষেত্রে ডাস হবে না। ভার্বটা পাস্টে আছে কিনা ভাইয়া, ওই পাস্ট ফর্ম লেখাইছিলাম না, V1 হচ্ছে প্লে আর V2 হচ্ছে প্লেড, এটা লেখাইছিলাম কিন্তু প্লেড। তাহলে তুমি দেখো তো ভার্বটা কি পাস্টে আছে কিনা। তাহলে দেখো ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাস নিতাম, তাহলে ভার্বের সাথে এস বাই এস নাই, ভার্ব যদি পাস্টে থাকতো তাহলে আমরা ডিড নিতাম, তাহলে ভার্বটা তো পাস্টেও নয়, তাহলে বাকি আছে কি বলতো? এখানে ডুর ভিতরে ডু, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে এখানে ডু হবে, নেগেটিভ শব্দ নাই, সেজন্য নট বসাবা, আর শুরু থেকে যা আছে আই। এখানে প্লে আসতো প্লেই হবে, ভিওনি আছে, আর ফুটবল আসতো ফুটবল, সরি FWT হবে, FWTBL। সেক্ষেত্রে দেখো এই হচ্ছে গিয়া অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে তুমি চেঞ্জ করবে সেটা নিয়ম। তাহলে আশা করি এরপর থেকে এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার পরিবর্তন করতে অর্থাৎ চেঞ্জ করতে কোনো সমস্যা হবে না। তারপরও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবা। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।